72 ঘন্টার মধ্যে আমি তেল পাইনি। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প, এমনটাই গুঞ্জন উঠছে। হরমুজ প্রণালী ও ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের যে চরম সংকট তৈরি হয়েছে, তাতে যদি সার্বিক জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে বিপদে পড়বে কোন দেশগুলো? এই মহা বিপর্যয়ে টিকে থাকার সক্ষমতাই বা আছে কাদের? হরমুজ প্রণালী বন্ধ এবং ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ভয়াবহ ধাক্কা লেগেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই মহাবিপর্যয় সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ ইতিহাসের সর্বোচ্চ 40 কোটি ব্যারেল তেল জরুরি মজুদ থেকে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাস্তবতা হলো, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে এই বৈশ্বিক জ্বালানি সংকটে তারাই শেষ পর্যন্ত টিকবে যাদের বিশাল কৌশলগত মজুদ বা স্ট্র্যাটেজিক রিজার্ভ রয়েছে। বৈশ্বিক মজুদের দৌড়ে সবচেয়ে এগিয়ে চীন, তাদের মজুদ প্রায় 113 কোটি ব্যারেল। পরাশক্তি যুক্তরাষ্ট্রের মজুদ 41 কোটি 50 লাখ ব্যারেল, যেখান থেকে তারা 17 কোটি 20 লাখ ব্যারেল বাজারে ছাড়ছে। জাপানের হাতে থাকা 47 কোটি ব্যারেল দিয়ে অনায়াসেই 254 দিনের চাহিদা মেটানো সম্ভব। ইউরোপও চরম প্রস্তুত। যুক্তরাজ্যের মজুদ করা 3 কোটি 80 লাখ ব্যারেল অপরিশোধিত ও 3 কোটি ব্যারেল পরিশোধিত তেল দিয়ে তারা অন্তত 90 দিন টিকবে। এছাড়া জার্মানির 11 কোটি, স্পেনের 15 কোটি, ফ্রান্সের 12 কোটি এবং ইতালির 7 কোটি 60 লাখ ব্যারেলের বিশাল মজুদ রয়েছে। অর্থাৎ পশ্চিমা ও পরাশক্তিগুলো তাদের জমানো মজুদ দিয়ে ঠিকই নিজেদের অর্থনীতি সচল রাখবে, কিন্তু চরম বিপদে পড়বে নিজস্ব মজুদহীন ও আমদানি নির্ভর দেশগুলো, যাদের দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক দূরদর্শিতা নেই। তারা এই বিশ্বযুদ্ধে চরম খাদের কিনারায় পড়বে এবং তাদের অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। বিশ্লেষকদের মতে এই আসন্ন পতনের সবচেয়ে বড় উদাহরণ হতে পারে বাংলাদেশ। বিশ্ববাজারে যখন সরবরাহ বন্ধের শঙ্কা, তখন দেশের ভেতরের চিত্র চরম অরাজক। জ্বালানি ঘাটতির কারণে পেট্রোল পাম্পগুলোতে আক্ষরিক অর্থেই লুটরাট চলছে। মোটরসাইকেল চালকদের অবৈধ মজুতদারি এবং গভীর রাতে সংঘবদ্ধ জনতার হামলায় ন্যূনতম নিরাপত্তা না থাকায় মালিকরা যে কোনো সময় পাম্প বন্ধ করে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অ্যাম্বুলেন্সের তেলটুকুও জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে চলমান এই বৈশ্বিক সংকটে কেবল সামরিক শ্রেষ্ঠত্ব নয়, বরং জ্বালানি মজুদের কৌশলগত সক্ষমতাই নির্ধারণ করবে কোন রাষ্ট্র টিকে থাকবে আর কারা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মুখে ধসে পড়বে। সামিউল জয়, 21 টেলিভিশন।